হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমার দৈনন্দিন জীবনের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শনিবার, মানে এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনের ভিডিও, শনিবারের ভিডিও। তো যাই হোক, আমি রবিবারে পোস্ট করছি। তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন দেখো আমি সবজি কাটাকুটি করতে বসছি। অ্যাকচুয়ালি আজকে কোনো রান্নার কোনো তোড়জোড় নেই, ওই জন্যই ভাবলাম আগে সবজিপাতি সব গুছিয়ে তারপরে যাব স্নান করব, পুজো করব, তারপরে রান্না করব। ওই জন্য সব কিছু গুছিয়ে কেটে কুটে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মা তো বাড়িতে নেই, বা মা বাড়িতে থাকলে এতটা হয় না সমস্যা। তো যাই হোক, চলো ঝটপট করে কেটে নিই। আর হচ্ছে পেঁয়াজগুলো কাটার সময় তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি পেঁয়াজ কাটার সময় যে আমার কী সমস্যা হয় তোমাদেরকে কী বলবো। তো আমার মতো হয়তো অনেকেরই হয়। তো যাই হোক, অনেক কষ্ট করে কেটে ফেলেছি। অ্যাকচুয়ালি মা বাড়িতে থাকলে মাই কেটে নেয়, আজকে যেহেতু বাড়িতে নেই তাই নিজেকেই ম্যানেজ করতে হলো। তো পেঁয়াজও কেটে নিয়েছি, আর যা যা মশলাপাতি সবজি যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে দেখো, বাবা গেছিলেন হচ্ছে বাজার থেকে এসে চিকেন নিয়ে আসলেন। তো চিকেনটা এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে নুন, হলুদ, লঙ্কা, তেল সব কিছু মাখিয়ে রেখে দেবো। তো তারপরে এদিকে বেগুন ভাজার জন্য বেগুনও কেটেছি, তো সেটাও ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি এখন রান্না করব না, তারও একটা কারণ আছে, কেন বাবা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করবেন। তো এতক্ষণ থেকে রান্না করে দিলে আবার ঠান্ডা হয়ে যাবে প্রচুর পরিমাণে, ওই জন্যই একটু দেরি করেই রান্নাবান্নাটা করবো। তারপর দেখো, এখন পুরো আমি স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি রান্নাঘরে। এখন পুরো বাজে হচ্ছে 12টা, পুরো দুপুর 12টা বাজে। তো এখন আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এই যে চিকেন কষানো হচ্ছে এখন। তো চিকেন কষানো প্রায় হয়ে এসছে, আর একটুখানি বের করে রাখো। অ্যাকচুয়ালি চিকেন কষা তো আমার খুবই পছন্দের, আমার সাথে সাথে আমার দিদিরও পছন্দের প্রচণ্ড। তো ওই জন্যেই কিছুটা বের করে রাখো। তো আমার মতো কার কার চিকেন কষা খেতে ভালো লাগে অবশ্যই এক্ষুনি কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর আগে যখন চিকেন কষা হতো না বাড়িতে, বাবার বাড়িতে, তখন মা কিন্তু বের করেই রেখে দিত আমাদের জন্য। আমি তো আগে ঝোল খেতে একদমই পছন্দ করতাম না। তো যাই হোক, এখন আর নিজে রান্না করে তো নিজের হাতে তেমন কোনো টেস্ট পাই না, তাও মানে ঝোলের থেকে কষাটা খেতে একটু ভালোই লাগে। তো দেখো, কিছুটা বের করে নিয়েছি, দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে এখানে ফুটতে থাকুক। আর এইদিকে দেখো, চিকেন কষাটা বের করেছি, দিদিও চলে এসে স্নান টান করে। এখন দুজন মিলে টুকটুক করে খেয়ে নিলাম। তারপরে এখন দেখো রান্নাবান্নাও পুরো কমপ্লিট, আর এখন খেতে বসে পড়েছি। আজকের মেনু হচ্ছে দেখো, বেগুন ভাজা, চিকেন, আর হচ্ছে স্যালাড। আজকে পুরো সিম্পল খাবার। আর বাঁধাকপিটা কেটেছিলাম, কিন্তু যেহেতু রান্না করতে লেট হয়ে গেছে ওই জন্য সবাই বলেছে এখন আর করতে না, তো ওই জন্য রেখে দিয়েছি রাত্রিবেলা রান্না হবে। তো তারপরে দেখো, বিকেলে টুকিটাকি যা কাজকর্ম থাকে কমপ্লিট করে সন্ধ্যেবেলা চলে এসেছি রুমে এসে সবার সাথে একটু কথা বলছিলাম। আর সন্ধ্যেবেলাটা আমার এইভাবেই কাটে, সবার সঙ্গে বকবক করতে করতে টাইমটা কেটে যায়। তো তারপরে যাবো রান্নাবান্না করতে। তো যাই হোক, চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।